গুড মর্নিং। 6টা বাজে, 6টা না 6টার একটু বেশি বাজে। আলোটা পুরোটা ফুটে গেছে। আমি যখন উঠেছি 5টা, বিছানা ছাড়তে ছাড়তে 5টা 15 উঠে রেডি হয়ে এই যে আজকে এই কুর্তিটা পরেছি, দেখাবো তোমাদের ফুল লুক। পরে গিফট নিয়ে চললাম। আজকে একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, এটা বলেই দিলাম। দূরে আমতার দিকে না, কিন্তু কি অনুষ্ঠান বাড়ি সেটা তো অবশ্যই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো হ্যাঁ, যাচ্ছি বেবি শাওয়ারে। এটা হচ্ছে মাসির, মানে মানে আমি বড়মা বলি, তার বৌমার বেবি শাওয়ারে। তো চলো, পরিটাতে মানে নিশাটাতেও গেছিলাম 2 বছর আগে, আবার এটাতে। তো ভাল লাগছে, চলো যাই। বা আজকে ব্লগটা ইন্টারেস্টিং হবে। রিচুয়ালস আছে ওদের, আবার ঠাকুরমশাই আসে। আমার মনে ওটা হয়ে গেছে, জানি না। যা যা হবে তোমার সাথে শেয়ার করতে চলো। বেশ দূরের পথ, বান্ধবীর পাশে বসতে পেরেছি, সিটটা পেয়ে গেছিলাম যেহেতু শ্যামবাজার থেকেই উঠেছিলাম। আর ও ফোন ঘাটছে, আমি ওকে জ্বালিয়ে যাচ্ছি। একটু যেতে যায় সময় লাগে, কিন্তু শীতের সময় এইরকম জায়গা থেকে যেতে আমার তো বেশ ভালো লাগে সত্যি বলতে। আমার না এখানে আসলে না আমার মনে হয় না একটু একটা দিন থেকে তারপর যাই। তো একটা দিন তো দূরের কথা, সন্ধেবেলাতেও ফিরতে পারিনি, মানে দুপুরের খাওয়ার পরপরই ফিরে আসতে হয়েছিলো। কারণ বান্ধবীদের পাড়ায় খুব বড় করে সরস্বতী পুজো হয়, আর ওরা মেম্বার, অনেক ফাংশন টাংশন হয়, তো যেতেই আসতে হয়। আর এই যে পরিসোনা বলো তো, কিছুদিন আগেই এর মুখে ভাত খেয়ে গেলাম, আর ও কি সুন্দর টকটক করে ফোন ঘাঁটতে শিখে গেছে, কি সুন্দর স্ক্রল করে। আর এটা হচ্ছে ওর কাকিমা, মানে হয় কিন্তু জেঠিমা, পরে হয়েছে বলে কাকিমা। ওরই স্বাদ হচ্ছে। তো এখানে আশীর্বাদ পর্ব চলছে, সবাই আশীর্বাদ করেছে, আমিও করেছি। এটাই চাই, ছেলে হোক বা মেয়ে হোক, যাই হোক না কেন সুস্থভাবে সেটা যেন হোক। কারণ একটা মাই জানে একটা সুস্থ বাচ্চা কতটা কাম্য। সুতরাং কোনো কিছু দাবি নেই। যাকে পাওয়ার জন্য এত কষ্ট করেছে বা করবে, এবং যার অপেক্ষাতে দিন রাত এক করে দিয়েছে চোখের পাতা, সে ছেলে হোক বা মেয়ে হোক, যেটাই হোক যেন সুস্থ হোক। সুস্থ বাচ্চা কিন্তু একান্ত কাম্য, আমি এইটুকুই চাইবো। সবাই একে একে আশীর্বাদ করছে, খাইয়ে দিচ্ছে। আর কাকিমা এখানে 9 রকমের মিষ্টি এনেছিল, ওর 9 মাসের স্বাদ বলে। ওই 9টা মিষ্টি খাই দিচ্ছে। আর এইখানে দেখো ও আপন মনে খেলা করে যাচ্ছে, ওকে ধরার সাধ্যি, থামানোর সাধ্যি কিন্তু কারণ নেই। ও কিন্তু আপন মনে খেলা করেই যাচ্ছে। আর এই যেখানে গিফট দিচ্ছে, সোয়েটার গিফট করেছিল, কুর্তি সোয়েটার, খুবই সুন্দর জিনিস গিফট করেছে। ওর এটা ছিলও না, আর ওখানের মধ্যে এটা কিন্তু আনকমন, ও পরবে, ওকে ভালো লাগবে, একটু লম্বা চওড়া আছে। আর এটা হচ্ছে শাশুড়ি, মানে বড় মা। তো সবাই ওখানে একটু কম বয়সী, মানে মাসিও কম বয়সী ছিলেন, তার বৌমা, মানে পরীর ঠাকুমার কথা বলছি। ঠাকুমা হওয়ার বয়স অতটা হয়নি, ওখানে একটু আগে আর কি বিয়ে হয়ে যায়, বুঝতে পারো গ্রামের দিকে যাওয়া হয় ভালোর জন্যই হয়। আর এটা আমার বান্ধবী আশীর্বাদ করছে। আসলে ওকে সবাই ইয়ার্কি করছে যে বড়লোক পিপি এসছে, মানে যে বাচ্চাটা হবে তারও পিপি হবে। তো এটা বলছে বলেও বেশি হাসছে, আসলে কিছু না, আশীর্বাদ করছিল তাই আর কি। যেমন ইয়ার্কি হয়, একটা আবদার থাকে, সেই আবদারগুলোই করছে। কেউ আবার বাজেভাবে নিও না, আমাদের মধ্যে কিন্তু ইয়ার্কি আমরা করি, তো এটা কোনো ব্যাপার নয়। এই যে ও মিষ্টি খাইয়ে দিচ্ছে, ও এত ভালো না কি বলবো, মানে এরা দুজনেই খুব চুপচাপ, এদের দুজনেই কিন্তু খুব বনে বেশি। আর মিষ্টি জল খাই দিল, সঙ্গে দাদুও চলে এলো, যেহেতু পুরোহিত মশাই, ইনি কিন্তু আশীর্বাদ করে দেয়। এই যে এইবার হচ্ছে আশীর্বাদ দেওয়ার পর্ব, এই যে মানে গিফট, সেটা হচ্ছে দেখো কর করে 100 টাকার নোট দিয়ে দিয়েছে। ও হাসছে, যে নিচ্ছে সেও হাসছে, দেখো কত হাসছে, খুব ভালো লাগছিল এটা নিয়ে। মানে যা হাসি হয়েছে আমি তো অর্ধেকটা বলতে পারলাম। আর যে দাদু পরীর বেলাতেও কিন্তু পরীর মা মানে নিশাকে আশীর্বাদ করে গেছিলো, একেও করছে। আর আমারটা শুনে নাও আশীর্বাদটা। তোমার পাশে কি দাও? এ বাবা, ইস পরীকে বাজে লাগছে বদি। ইস ইস বাচ্চা তোর মতো ধৈর্যশীল হোক, আমার বান্ধবীর মাসির মতো গুণী হোক,
আমার মতো বাতেলা আওয়াজ হোক, এটাই চাই। আরে এইটার মতো বেশ দেবো হলে আরো একটু ভালো হয়। এই এই দেব না, অনিষ্ট দেব। এইটা বড় লাগছে, একদম উল্টা চিটা লাগছে। ও দুধ গরমের জিনিস নিয়ে এসেছে, জল গরমে। তারপর যখন শক্ত খাবি না, জিনিসের তো করে কাজ করে খাওয়াবি। আমার কাছে বলতে এটাই চা করে দিবি। এইটা না, ডিং 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 ডিং। দেখলে কড়কড় করে কতগুলো কথা বললাম। আমি এরকমই হাসি মজা সব জায়গায় করি। এবার চলে আসি মেনুতে কি কি হয়েছিল। ভাত হয়েছিল, ঝুরি আলু ভাজা হয়েছিল, আর হয়েছিল ভেজ ডাল, যেটাকে আমি মাছের মাথার ডাল বলে ভুল করেছিলাম। তারপর এঁচোড় আলুর তরকারি হয়েছিল, মাছের মাথা দিয়ে একটা ছ্যাঁচড়া হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। এটা হচ্ছে তোপসে মাছ, তোপসে না পাবদা, তোপসেই বোধহয়। আর হয়েছিল কাতলা কালিয়া, চাটনি হয়েছিল, একটা টক হয়েছিল, পাঁপড় হয়েছিল, আমি আর পায়েস হয়েছিল, খুব ভালো খেয়েছি পায়েস। আর হয়েছে গুড়ের রসগোল্লা, আমি একটা রসগোল্লা খেয়েছি কিন্তু পায়েস খেয়েছি অনেকটা। রান্নাবান্না সত্যি খুব ভালো হয়েছিল। সবথেকে বেশি ভালো হয়েছিল হচ্ছে তরকারিটা, মানে ছ্যাঁচড়া যেটাকে বলে মাছের মাথা দিয়ে। আমি তো অনেকটা খেয়েছি, অনেকটা দিয়ে ভাত খেয়েছি। আর এই যে এটা এরকম অ্যারেঞ্জমেন্ট করেছিল, দারুণ সুন্দর ব্যবস্থাপনা ছিল, ভালো লেগেছে। আর ভালার পুজো করার পর বাচ্চা পাটিটা আগে বসে গেছে, কারণ পরি অনেকই ছোটো, 1 বছর মাত্র বয়স, ওকে না খাইয়ে আমরা কেউ মজা করতে পারবো না, তাই জন্যে। আর এই যে এখানে ওকে খাবার দেওয়া হয়ে গেছিলো, সময় দিতে হবে বলে ওকে দিয়েছিল সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে, এখন যেরকম আর কি দেয়। তো সবাই ট্রেনটা ফলো করে, এখানে সবাই একটু একটু করে ভাত ভেঙে পায়েস ভেঙে খাইয়ে আশীর্বাদ করবে। এবং ওকে এটাই বলা হচ্ছে যে ওর যেটা খেতে ইচ্ছা করছে, যতটুকু খেতে ইচ্ছা করছে যেন সবটাই খায়, নাহলে বাচ্চার কিন্তু মানে লোভ হবে, লাল নাকি পড়বে, এগুলো একটা বলে আর কি। কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, এটা বলে, সবাই বলে, এগুলো আনন্দ করে এই আর কি। তারপর এইভাবেই অপর্ণার মা এটা খাইয়ে দিচ্ছিল, কাকিমা ওখানে দাঁড়িয়ে আছে। ভিডিওটা এবার শেষ করব, শুধু এইটুকুই বলবো, খুব বাচ্চাই মেয়েরা, আমি চাইবো এদের যেন সব স্বপ্ন আশা যেগুলো ওরা পূরণ করতে পারেনি, ওর বাচ্চা যেন সবটুকু পূরণ করে এবং মানুষের মতন মানুষ হয়, জীবনে সব সুখ অ্যাচিভ করে, খুব ভালো থাকে এবং মা বাবাকে যেন খুব প্রায়োরিটি দেয়। আমি এটুকুই বলবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।